রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে গ্রাহকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, গত কয়েকদিন ধরে পাম্পের সামনে দীর্ঘ লাইন দেখেছি। আজকের চিত্র কেমন জানাবেন? কি বলছে পাম্প কর্তৃপক্ষ? ইশতিয়াক, আপনি যে বিষয়টা বলছিলেন যে রাজধানীর যে গ্যাস পাম্পগুলো রয়েছে সেখানে তীব্র সংকট দেখা দিয়েছে, সেই সংকট এতটাই প্রকট, আমি একটা দৃশ্য দেখাতে চাই যে এখানে লেখা আছে গ্যাস নাই। অর্থাৎ ক্ষোভ তো পরের কথা, এই পাম্পে আমরা যে অবস্থান করছি সেখানে কিন্তু একেবারে গ্যাসই নাই। অর্থাৎ এখানে কোনো লাইনই আমরা দেখতে পাচ্ছি না এবং একেবারে নীরব নিশ্চুপ পাম্প এটি। এখানকার যে কর্মকর্তারা আছেন তারা কিন্তু বসে আছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে গতকাল পর্যন্ত তাদের এখানে গ্যাস ছিল যে পরিমাণ, সেটি দেওয়ার পর রাত থেকে কিন্তু তারা একেবারে বসে আছেন, কোনো গাড়িতে গ্যাস দিতে পারছেন এবং এখানে সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন গ্যাস নাই। অর্থাৎ সংকট কতটা প্রকট আকার ধারণ করেছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তবে তারা বলছে যে রাতের বেলা হয়তো গ্যাস আসতে পারে, অর্থাৎ রাত 9টা-10টা নাগাদ গ্যাস যখন আসবে তখন তারা রাতে কিছু গাড়িতে গ্যাস দিতে পারবে। এটি হচ্ছে এখানকার, আমি যেখানে রয়েছি পরিবাগের একটি গ্যাস পাম্প, সেই গ্যাস পাম্পের খবর। এছাড়া আমরা অন্যান্য বিভিন্ন জায়গায় গ্যাস যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও আমরা দেখছি যে পরিমাণে কিন্তু কম দেয়া হচ্ছে, খুব কম টাকার গ্যাস পাচ্ছেন যারা সিএনজি চালক রয়েছেন কিংবা প্রাইভেট কার গাড়ি যারা রয়েছেন। আজকে শুক্রবার দিন, আজকে এমনিতেই গাড়ির চাপ অনেকটা কম থাকে ছুটির দিন হওয়ায়। আমরা কিন্তু রাস্তাঘাটে গাড়ির চাপও কম দেখছি, যেগুলো গ্যাস চালিত যে গাড়িগুলো রয়েছে প্রাইভেট কার কিংবা অন্যান্য সিএনজি থেকে শুরু করে অন্যান্য গাড়িগুলো, সেগুলোর চাপ কিন্তু বেশ কম। এবং যেই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস দেয়া হচ্ছে সেখানে কিন্তু মানুষের একটা দুর্ভোগ দুর্দশার চিত্র আমরা দেখেছি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকেই গ্যাস পাচ্ছে না। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে দুটি ভাসমান এলএনজির একটিতে যখন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মহেশখালীতে, তারপর থেকে কিন্তু এই যে গ্যাস সরবরাহের যে বিঘ্ন, সেই বিঘ্ন ঘটেছে। এবং শুধু এই ফিলিং স্টেশন বা এই গ্যাস পাম্পগুলোতে নয়, বাসাবাড়িতে যে আবাসিক ভবন রয়েছে সেখানেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। চুলা জ্বলছে না মানুষের, গাড়িতে সিএনজিতে মানুষ গ্যাস নিতে পারছে না, যাতায়াত ব্যবস্থা কিংবা যে যোগাযোগের যে মাধ্যম তাদের, সেটি ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে। এবং এছাড়া শিল্প কারখানায় যে গ্যাস সরবরাহ সেটিতেও কিন্তু বিঘ্ন ঘটছে। আমরা দেখেছি কয়েকদিন ধরে কিন্তু আমরা নানান জায়গা থেকে খবর দিচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে, চট্টগ্রাম থেকে শুরু করে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, এই অঞ্চলগুলোতে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেখানেও কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং গ্যাস না থাকার ফলে কিন্তু আমরা দেখছি যে বিদ্যুৎ উৎপাদনেও একটা বিঘ্ন ঘটছে, সেই সাথে লোডশেডিংও বাড়ছে। এর মধ্য দিয়ে আসলে বোঝা যাচ্ছে যে গ্যাস অর্থাৎ জ্বালানি সংকট হলে, জ্বালানি নিরাপত্তা না থাকলে জনমানুষের জীবনে যে কি পরিমাণ দুর্ভোগ নেমে আসে সেই চিত্র কিন্তু আমরা কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম এবং সেটি এখনও চলমান রয়েছে। এই সমস্যা আর কয়েকদিনের মধ্যে সমাধান হবে বলে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হয়েছিল, এই আশ্বাস দেওয়া হয়েছে। এবং যুক্তরাজ্য থেকে 3 জন প্রকৌশলী এসেছে আমরা জানি। সেই 3 জন প্রকৌশলী যে ভাসমান এলএনজি যেখানে টার্মিনাল, সেটাতে যে সমস্যা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, তারা সেই সংকট দূর করার চেষ্টা করছেন। এখনও সেই সংকট দূর হয়নি, কবে নাগাদ হবে সেটি আসলে দেখার অপেক্ষায় আছি আমরা। এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট চলছে। আজকে কিছু কিছু ফিলিং স্টেশনগুলোতে গ্যাস একেবারেই নেই। ফিলিং স্টেশনগুলোর সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।